5ই অগস্ট 2024, ঢাকা, বাংলাদেশ। গুলিবর্ষণের মুখে পালাচ্ছেন বিক্ষোভকারীরা। গুলি করতেছে, বাট এখন আর ভয় পাওয়ার সময় নেই। কিন্তু একজন ঘটনার ভিডিও ধারণ করে চলেছেন। ফোন ধরে বলে যে আপনার ফোন তো বন্ধু তো গুলি খাইছে, ওর অবস্থা ভালো না। যাত্রাবাড়ির এই এলাকাটিতে পুলিশ নির্বিচারে গুলি চালায়। এ ঘটনায় কমপক্ষে 52 জন প্রাণ হারান, আহত হন আরও অসংখ্য মানুষ। মানে তারা তো মনে করেন ধরে ধরে ফায়ার করতেছে, 2-3টা বাড়ি দেয়, বলে কি যাও, যাই দৌড় দিলেই গুলি করে। মানে কিভাবে যে ভাই গুলি করছে। আমরা এখনো বলে থাকি যে আমাদের হয়তোবা মৃত্যু অথবা মাতৃভূমি, দুইটার একটা। অপ্রকাশিত ভিডিও, পুলিশ ও বিক্ষোভকারীদের বক্তব্য এবং নথিপত্রের ভিত্তিতে আমরা জানার চেষ্টা করেছি সেদিন আসলে কি ঘটেছিল এবং ঘটনাটির জন্য দায়ী কারা। এই পুলিশ তো আর নিজের ইচ্ছায় গুলি করে নাই, পুলিশকে তো কেউ নির্দেশনা দেওয়া হয়েছে, এবং এই নির্দেশনাগুলো কারা দিল? সেনাবাহিনীর ভূমিকা কেমন ছিল সেটাও আমরা দেখার চেষ্টা করেছি। বাংলাদেশ জুড়ে কয়েক সপ্তাহের রক্তপাতের পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালান। সরকার চাচ্ছিল যে আন্দোলন যেভাবেই হোক দমন করার জন্য। বিচার করো, টানা 15 বছর শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল। Bangladesh always maintain the human rights. To me, human rights means their security, their right to food, right to vote, right to live, everything we maintain. হাসিনার দীর্ঘ এই শাসনামল ক্রমেই দুর্নীতিগ্রস্ত এবং কর্তৃত্ববাদী হয়ে ওঠে। বিরোধীদের ধরে ধরে জেলে ভরা হয়, নির্যাতনের শিকার হন অনেকে। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা ফেরানোর প্রতিবাদে 2024 সালের জুলাই মাসে গোটা দেশে বিক্ষোভের আগুন জ্বলে ওঠে। About 30% of jobs were set aside for the families of veterans who fought in the country's War of Independence. রাসেল মাহমুদের মতো শিক্ষার্থীরাই আন্দোলনটির সমন্বয় করেন। যখন দেখলাম যে আমার এই কোটা সংস্থার, এটা আমি যেহেতু শিক্ষার্থী, আমি এই কোটার যদি হচ্ছে বৈষম্যের শিকার হয়ে যায়, তাহলে আমি দেখা যায় একটা ভালো জব পাবো না। ষোলোই জুলাইয়ের একটি ঘটনার পর বিক্ষোভটি ক্রমে গণ অভ্যুত্থানে রূপ নেয়। আন্দোলনে সম্মুখ সারিতে ছিলেন 23 বছর বয়সী আবু সাইদ। একা একজন শিক্ষার্থীর বিপরীতে একদল সশস্ত্র পুলিশ। একের পর এক শটগানের গুলি তার শরীরে আঘাত হানে। হাসপাতালে পৌঁছানোর আগেই আবু সাইদের মৃত্যু হয়।
এ ঘটনার পর আন্দোলন আর কোটা সংস্কারের দাবির মধ্যে সীমাবদ্ধ থাকেনি। আমাদের ছাত্র এবং জনতার অভ্যুত্থান নামে যখন আমরা ঘোষণা দিই, তখন জনতাও আমাদের সাথে এসেছে। আবু সাইদের হত্যার খবর ছড়িয়ে পড়ার পর আন্দোলন আরও তীব্রতর হয়ে ওঠে।